আপনার নামাজ আপনার জন্যই, আপনার চিকিৎসাটা আপনি করবেন। নামাজ পড়েন, সুস্থ থাকবেন, চোখ কান নাক দাঁত মুখ সকল চিকিৎসার ডাক্তার কিন্তু নামাজ। আমার অনুরোধ, গ্রামের মধ্যে রেশারেশি মারামারি করবেন না, অনেক কিছু হতে যাচ্ছে। আপনারা যদি মিলিতভাবে একত্র হন, এই কয়েকদিন বাঁচবো এখানে, আমরা মরে যাব না, একত্র হন না, মিলে মিশে নামাজ পড়েন, এক হয়ে যান, সবচেয়ে ভালো বই। এখানে বাজার করেন, এখানেই নামাজ পড়েন, কেন ভেদাভেদ দ্বন্দ্ব? নামাজ পড়েন, যত বেশি মসজিদে আসবেন ইমান আমল তত ভালো হবে, মজবুত হবে, সুন্দর হবে। আমার এইটি অনুরোধ, সবাই মিলিতভাবে মসজিদটারে দেখবেন, হেদায়েত করবেন। বেশি লোক লাগে না মসজিদ চালাইতে হলে, এই মসজিদের এসি হবে, রুম হবে, বারান্দা হবে, সবাই যদি সম্মিলিতভাবে কাজ করেন। আমি আর কথা দীর্ঘায়িত করবো না, আমার আহ্বান একটাই, আপনি একজন নামাজি হন, সত্য অভিভাবক হন। আপনার সন্তান কোথায় গেছে, কি করে, আপনার মেয়ে বলতেছে, আপনি খোঁজ খবর দেন না। অনুরোধ ভাই, আপনি দোকানে যায় না, রাস্তাঘাটে বসেন না, সন্তানের চেক দেন, ছেলে মোবাইল টিপে রাস্তায় রাতে ঘুমায় কিনা। আপনি সত্য একজন অভিভাবক হন, নরবর অভিভাবক হয় না। আপনাকে দায়িত্ব নিতে হবে, মৃত্যুর পর আপনাকে আমাকে লানত দিবে, এই জন্য আপনাকে দায়িত্ব করতে হবে অভিভাবক হিসেবে। আমরা ছেলে সন্তান মেয়ে সন্তানকে দায়িত্ব দেই করি, সবাই মিলেমিশে থাকবেন। এই আহ্বানটা ব্যক্ত করে মসজিদটা যেন সুন্দর হয়, সবাই মিলিতভাবে টাকা টোকা দেবেন, মসজিদের এসি হবে, আরও সুন্দর হবে। আমি আপনাদের মসজিদে চা পারি, ছোট্ট একটা চাকরি করি, আমি আপনাদের মসজিদে এসি যদি নেন, ফ্যান কিনেন, আমি 5,000 টাকা দেব। এই আহ্বান রেখে আমি আমার আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।